আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। মাইক্রোসফট এক্সেলের নতুন আরেকটি টিউটোরিয়াল ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ আবির হোসাইন। আজকের এই ক্লাসে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলে পাওয়ার কোয়ারি অ্যাডভান্স কিছু ব্যবহার শেখাবো। আজকের এই ক্লাসটা খুবই স্পেশাল হতে যাচ্ছে, বিশেষ করে যারা মাইক্রোসফট এক্সেলের অটোমেশন রিলেটেড কাজ শিখতে চান তাদের জন্য। আমরা যারা বিভিন্ন কোম্পানিতে চাকরি করি তারা অনেকেই ইআরপি সফটওয়্যারের সাথে পরিচিত। অনেকেই ইআরপি বা গার্মেন্টস ম্যানেজমেন্ট সিস্টেম, ওরাকল ইত্যাদি অন্যান্য বিভিন্ন সফটওয়্যারের সাথে অনেকেই কাজ করে থাকি। অনেক সময় এমন হয় যে প্রোডাকশন রিপোর্টাররা বা অন্যান্য ডিপার্টমেন্টের, যেমন কোয়ালিটি ডিপার্টমেন্টের কোয়ালিটি রিপোর্টার বা প্ল্যানিং ডিপার্টমেন্টের প্ল্যানিং রিপোর্টার যে ডাটাগুলো এন্ট্রি করে, আমাদেরকে সেই ডাটাগুলো ইআরপিতে দেখার এবং পিডিএফ ডাউনলোড করার অপশন দেয়। তো আমাদের অনেক সময় সেই পিডিএফগুলো ডাউনলোড করে সেই পিডিএফের ডাটাগুলো আমাদের এক্সেলে নিতে হয়। এক্সেলের ডাটাগুলো নিয়ে আমাদের একটা সামারি তৈরি করতে হয়। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা সেই ইআরপি ফাইল বা পিডিএফ ফাইলগুলো ডাউনলোড করবেন এবং সেই পিডিএফ ফাইলের ডাটাগুলোকে সরাসরি এক্সেলে লোড করে ডাইনামিক সামারি তৈরি করবেন এবং পরবর্তী দিনগুলোতে যখন আপনি সেই ফোল্ডারে নতুন ডাটা রেখে দিবেন, এক্সেলের পুরো সামারিটা আপনার ডায়নামিকলি ওপেন হয়ে যাবে সেই পিডিএফ ফাইলের ভিত্তিতে। তো আমার এখানে একটা ফোল্ডার ক্রিয়েট করা আছে ডেস্কটপে, ডেইলি আউটপুট পিডিএফ। এই ফোল্ডারে আমি যদি আপনাদেরকে দেখাই, এখানে কম্বাইন পিডিএফ ডাটা, এই কম্বাইন পিডিএফ ডাটার মধ্যে আমার ডাউনলোড করা পিডিএফগুলো রয়েছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের 20 দিনের পিডিএফ ডাটা রয়েছে, যেখানে আমাদের আউটপুট সামারি রয়েছে। আমি যদি একটা ফাইল ওপেন করি, তো দেখতে পাচ্ছেন আমাদের ডাটাগুলো কিন্তু এইভাবে রয়েছে। কোম্পানি নেম, জেনারেট বাই ওরাকল ইআরপি সিস্টেম, সাধারণত এইভাবেই থাকে। যেহেতু কোম্পানির রিয়েল ডাটা নিয়ে টিউটোরিয়াল ভিডিও বানানো আসলে বৈধ নয়, সেই জন্য আমি র্যান্ডম কিছু ডাটা দিয়ে আপনাদেরকে সিস্টেমটা দেখাচ্ছি। সিস্টেমটা একই রকম হবে, আপনাদের ইআরপি সিস্টেমে ডাটাটা একটু ভিন্নভাবে সাজানো থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এরকমই থাকে সাধারণত। যেমন আমি আপনাদেরকে যদি দেখাই, এখানে লাইন নাম্বার দেখতে পাচ্ছেন মার্চ করা রয়েছে, অর্থাৎ লাইন নাম্বার 2টা রোতে মার্চ করা। এই 1 নাম্বার লাইনে আমার 2টা স্টাইল চলেছে, 2টা বায়ারের 2টা আইটেম ছিল সেগুলো, এবং কালার পিও ওয়াইজ আমার কোয়ান্টিটি রয়েছে। আবার আমি যদি 5 নাম্বারে চলে যাই, এখানে কিন্তু 8টা স্টাইল চলেছে 5 নাম্বার লাইনে। তো এইভাবে আমাদেরকে এই পুরো পিডিএফের ডাটাটা পাওয়ার কোয়ারি এডিটরে লোড করব। তারপরে আমাদের কিছু ডাটা ক্লিনিং করব। যেমন এইখানে আমাদের লাইন নাম্বারগুলো মার্চ করা রয়েছে। আপনারা সকলেই জানেন যে এক্সেলের মধ্যে মার্চ করা কোনো ডাটা আপনি চাইলে সামারি কিন্তু তৈরি করতে পারেন না পিভট টেবিলের সাহায্যে। তারপরে আমাদের এইখানে যে কোয়ান্টিটিগুলো রয়েছে এগুলোকে আমাদের নাম্বার ফরম্যাটে কনভার্ট করতে হবে, এবং এই ফাইলের যে নামগুলো রয়েছে সেগুলোকে আমাদের একটা ডেট কলাম হিসেবে নিতে হবে। আদারওয়াইজ কিন্তু আমরা ডেট ওয়াইজ সামারি করতে পারবো না। এবং পরবর্তী দিনে আপনি যদি এইখানে পরবর্তী দিনগুলোর পিডিএফ ফাইল জাস্ট ডাউনলোড করে এখানে রেখে দেন, তো আপনার পুরো সামারিটা ডায়নামিকলি আপডেট হয়ে যাবে। তো এই পুরো প্রসেসটা খুব ভালোভাবে শেখার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত না টেনে দেখার জন্য বলা হলো। ক্লাস শুরু করার আগে আরেকটি মেসেজ আপনাদের জন্য। আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে বলবো, ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তী দিনগুলোতে এই ভিডিওগুলো আপলোড করার সাথে সাথেই আপনাদের সামনে খুব দ্রুত পৌঁছে যায়। কেননা আমরা নেক্সট কয়েকটা ক্লাসেও এক্সেল অটোমেশন, অর্থাৎ পাওয়ার কোয়ারির সাহায্যে এক্সেল কীভাবে অটোমেশন রিলেটেড রিপোর্ট করা যায় সেই বিষয়গুলো দেখাবো। তো সেই ভিডিওগুলো মিস করতে না চাইলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন ক্লাসটা শুরু করা যাক। তো এই সামারি আপনি যে কোনো জায়গায় তৈরি করতে পারেন, কিন্তু আপনার পিডিএফ ফাইলগুলো একটা নির্দিষ্ট লোকেশনে রাখতে হবে, যেমনটা আমি রেখেছি। তো আমি চাইলে এখানে ডেস্কটপেও করতে পারি। আমি এই ফোল্ডারের মধ্যে একটা এক্সেল ফাইল নেব এবং সেখানে সামারি তৈরি করব। আমি এই এক্সেলটা ডিলিট করে দিচ্ছি। আগে আমি একবার কাজ করেছিলাম এইখানে। তো আমি এখানে রাইট ক্লিক করে নিউ থেকে নতুন একটা এক্সেল ওয়ার্কশিট নিব, নাম দিয়ে দিলাম সামারি। এখন আমি জাস্ট ফাইলটা ওপেন করে নিব। আমি এই এক্সেলের মধ্যেই সামারি তৈরি করব, যেখানে ডায়নামিকভাবে ডাটাগুলো আপডেট হবে। তো এক্সেল ওপেন হওয়ার পরে আপনি মেনু বার থেকে চলে যাবেন ডাটা মেনুতে, এবং এইখান থেকে গেট ডেটা, এখানে ফ্রম ফাইলে হোভার করলে অনেকগুলো অপশন ওপেন হবে। তো এখানে কয়েকটা বিষয় আছে। আমরা ফ্রম এক্সেল, যেটা আমরা আমাদের পাওয়ার কোয়ারির প্রথম ক্লাসে দেখেছিলাম, একটা এক্সেল ফাইল থেকে বিভিন্ন শিটের ডাটা কম্বাইন করে সামারি তৈরি করা। তারপরের অপশনটা রয়েছে ফ্রম সিএসভি, অর্থাৎ আপনার যদি কোনো টেক্সট ফাইল থাকে, কমা সেপারেটেড ভ্যালু এরকম কোনো ফরম্যাট থাকে, সেইখান থেকে আপনি ডাটা ট্রান্সফার করে এক্সেলে ডাটা লোড করতে পারবেন। তো এগুলো আমাদের খুব একটা দরকার হয় না। আমাদের এখান থেকে আমরা যেইগুলো বেশি ইউজ করি সেটা হচ্ছে ফ্রম এক্সেল, ফ্রম পিডিএফ এবং ফ্রম ফোল্ডার, এই 3টা অপশন।
ফ্রম পিডিএফ হচ্ছে আপনার একটা পিডিএফ থেকে যদি আপনি ডাটা টানতে চান এক্সেলের মধ্যে, সেই ক্ষেত্রে আপনি এই অপশনটা ব্যবহার করবেন। এবং আমরা এখন যে অপশনটা ব্যবহার করব সেটা ফ্রম ফোল্ডার, অর্থাৎ আমরা যেহেতু অনেকগুলো ফাইল থেকে ডাটা লোড করব এক্সেলের মধ্যে, সেই জন্য ফ্রম ফোল্ডার দেবো, যেহেতু আমরা একটা ফোল্ডারের মধ্যে সেই ফাইলগুলো রেখেছি। তো আমরা ফ্রম ফোল্ডারে ক্লিক করব। তো এইখান থেকে আমাদের ফোল্ডারটা সিলেক্ট করতে হবে। ফোল্ডারটা আমরা রেখেছি ডেস্কটপে। ডেস্কটপে গিয়ে আমি এইখান থেকে ডেইলি আউটপুট রিপোর্ট পিডিএফ এটাতে ডাবল ক্লিক করব এবং এই ফোল্ডারটা ক্লিক করে আমরা জাস্ট ওপেনে ক্লিক করে দিব। তো এখন আমাদের যে পপ আপটা এসেছে এইখানে আমাদের সেই ফোল্ডারের মধ্যে থাকা ফাইলগুলো ডিটেলস আমাদের দেখাচ্ছে। আমরা এখন এখানে কম্বাইনের এই কর্নারের অ্যারোতে ক্লিক করব, করে এখান থেকে কম্বাইন অ্যান্ড ট্রান্সফর্ম ডেটা এই অপশনটাতে ক্লিক করব। ওপেন হয়ে গিয়েছে। এখান থেকে এই যে প্যারামিটার যে ফোল্ডারটা রয়েছে এই ফোল্ডারের উপর ক্লিক করে আপনারা ওকে বাটনে ক্লিক করবেন। তারপর এটা কিছুক্ষণ লোড নেবে। লোড নিয়ে পাওয়ার কোয়ারি এডিটরে ওপেন হবে। তো এটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের পাওয়ার কোয়ারি এডিটরের ইন্টারফেস, যেটা আমাদের ওপেন হয়ে গিয়েছে। তো উপরে কোনো পপআপ আসলে আপনি রিফ্রেশ বা ক্রসে দিয়ে কেটে দিবেন। তো এখানে আমাদের প্রথমে যেটা করতে হবে, তো এখানে প্রথমে কি করবেন, কাইন্ড যেই কলামটা রয়েছে সেইখান থেকে হয় পেজ অথবা টেবিল যে কোনো একটা সিলেক্ট করে দিবেন, আদারওয়াইজ কিন্তু আপনাদের ডাটা ডাবল চলে আসবে। তো আমি এইখান থেকে আপনাদের রিকমেন্ড করব সবসময় পেজ রাখবেন পিডিএফ ফাইলের ক্ষেত্রে, যেহেতু টেবিল ফরম্যাটটা ঠিক নাও থাকতে পারে। এইখান থেকে আমরা পেজ রেখে ওকেতে ক্লিক করে দিব। তারপরে আমরা আমাদের যেই কলামগুলো দরকার সেগুলো রাখবো এবং যেগুলো দরকার নেই সেগুলো রিমুভ করে দিব। এখানে আইডি থেকে কাইন্ড এই কলামগুলো আমার দরকার নেই, এবং ডাটা যে কলামটা রয়েছে সেটার মধ্যে কিন্তু আমার প্রত্যেকটা টেবিলের ডাটা রয়েছে, সেগুলোকে আমাদের এক্সপান্ড করতে হবে। এবং সোর্স নেম যেই কলামটা রয়েছে সেই কলামটাকে আমরা ডেট কলাম হিসেবে ব্যবহার করব। দেখাচ্ছি একটু পরেই। তো আমি এই তিনটা কলাম দরকার নেই সিলেক্ট করে আমি জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে রিমুভে ক্লিক করে দিলাম। এখন আমি আমার এই ডাটা যে কলামটা রয়েছে আমার এই এক একটা রোর মধ্যে এক একটা টেবিল রয়েছে, এক একটা রোয়ের মধ্যে পুরো একটা ডেটের ডাটা আমার রয়েছে এখানে। তো আমি এইখান থেকে এই এক্সপ্যান্ড বাটনে ক্লিক করলাম, তারপরে আমি জাস্ট লোড মোড়ে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করব। তাহলে আমাদের পুরো ডাটাটা এক্সপ্যান্ড হয়ে যাবে। তো এখন আমাদের ডাটার প্রথমে আমরা হেডার সিলেকশন করব। এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রথম এক নাম্বার যে রোটা সেটা হচ্ছে আমাদের কোম্পানি নেম এবং ইআরপি সিস্টেম, এটা আমাদের দরকার নেই। আমরা প্রথম রোটা রিমুভ করব এবং দ্বিতীয় যে রোটা রয়েছে সেই রোটাকে আমরা টেবিলের মেইন হেডার হিসেবে ব্যবহার করব। সেই জন্য আমি প্রথমে একটা রো ডিলিট করে দেবো। এখান থেকে রিমুভ রো অপশন রয়েছে হোম মেনুতেই, রিমুভ রোতে ক্লিক করে আমরা রিমুভ টপ রো এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে আমরা কয়টা রো রিমুভ করতে চাই, আমি যেহেতু একটা রো রিমুভ করতে চাই আমি 1 দিয়ে এখান থেকে জাস্ট ওকে ক্লিক করে দিব। প্রথম রো রিমুভ হয়ে গিয়েছে। তারপর আমরা এখন প্রথম রোটাকে, এখন বর্তমান যে প্রথম রোটা রয়েছে এটাকে আমরা হেডার হিসেবে ব্যবহার করব। তো আবারও হোম মেনু থেকে এইখানে ট্রান্সফর্ম গ্রুপে ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার এই অপশনটা পেয়ে যাবেন। আমরা যদি এখানে ক্লিক করি তাহলে আমাদের প্রথম রোটা টেবিলের মেইন হেডার হিসেবে ব্যবহৃত হবে। এখন আমাদের কিছু ডাটা ক্লিনিংয়ের কাজ করতে হবে। যেমন এখানে আমাদের প্রথম যেই কলামটা সেটা আমাদের প্রথম রোয়ের যেই তারিখটা সেটা হেডার নাম হিসেবে চলে এসেছে। আমি এটাকে ডাবল ক্লিক করে রিনেম করে দিচ্ছি, আমি দিয়ে দিলাম ডেট। এখন আমাদের ডেট কলামের মধ্যে ডট পিডিএফ লেখাটা আমরা সরিয়ে দিব এবং বাকি লেখাটাকে আমরা ডেট ফরম্যাটে নিয়ে আসব। তো এটার জন্য আমরা রিপ্লেস ব্যবহার করব, ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। আমরা এখানে রাইট ক্লিক করব এবং এইখানে রিপ্লেস ভ্যালু এই অপশানে ক্লিক করব। তো যেই অংশটা আমরা রিমুভ করতে চাই, আমরা রিমুভ করতে চাই ডট পিডিএফ এই অংশটা, এটার পরিবর্তে আমরা নান অর্থাৎ ব্লাঙ্ক রেখে ওকেতে ক্লিক করে দিব। তাহলে আমাদের ডট পিডিএফ লেখাটা চলে যাবে। এখন এটা দেখতে পাচ্ছেন আমাদের টেক্সট ফরম্যাটে রয়েছে। আপনাকে ডেট কলাম অবশ্যই ডেট ফরম্যাটে রাখতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনি সামারি তৈরি করতে পারবেন না। সামারিতে আপনার ডেট ওয়াইজ কারেক্ট রেজাল্ট নাও আসতে পারে। সেই জন্য এখানে আপনাকে রাইট ক্লিক করতে হবে, এখান থেকে চেঞ্জ টাইপ, এখান থেকে ডেট। এখন দেখতে পাচ্ছেন উপরে ক্যালেন্ডারের মতো একটা লোগো চলে এসেছে, তার মানে আমাদের সাকসেসফুলি এই কলামটা ডেট ফরম্যাটে চলে এসেছে। এখন 2 নাম্বার যেই কলামটা রয়েছে লাইন নাম্বার, এখানে আপনারা পিডিএফ ফাইলের মধ্যে দেখেছিলেন লাইন নাম্বারের ঘরগুলো মার্চ করা রয়েছিল, যার কারণে আমাদের একটা লাইনের এগেনস্টে কিন্তু অনেকগুলো স্টাইল ছিল, যার কারণে এখানে কিন্তু আমাদের মার্চ যেই
কয়েক ঘরে মার্চ করা ছিল, সেই কয়েকটা ঘর প্রথম ঘরটা আমাদের লাইন নাম্বার রেখেছে, বাকিগুলো কিন্তু নাল চলে এসেছে। কিন্তু সামারি তৈরি করার সময় আপনি যদি লাইন ওয়াইজ সামারি তৈরি করেন তাহলে কিন্তু এখানে নাল এগুলো কিন্তু রাখা যাবে না, এগুলোকে আপনার অবশ্যই ফিল করতে হবে। তো আমাদের 1-এর নিচ থেকে যেই নাল 2-এর আগ পর্যন্ত এই পুরোটা কিন্তু আমাদের 1 নাম্বার। তো এই জন্য আমি এই পুরো কলামটাকে ফিল করে দিব উপরের যে ভ্যালু রয়েছে সেটা দ্বারা। আমি এখানে এই কলামের উপর রাইট ক্লিক করব, তারপরে ফিল অপশনে ক্লিক করব, এখান থেকে ফিল ডাউন এখানে ক্লিক করব। তাহলে আমাদের উপরের সংখ্যা দ্বারা নিচের ঘরগুলো ফিল আপ হয়ে যাবে। তারপরে আমাদের স্টাইল বায়ার আইটেম কালার পিওগুলো ঠিকই আছে, এখন জাস্ট কোয়ান্টিটি নিয়ে আমাদের কাজ করতে হবে। এখানে আমাদের যে কোয়ান্টিটির কলামটা রয়েছে সেটাকে আমাদের নাম্বার ফরম্যাটে কনভার্ট করতে হবে। এই জন্য আমি এখানে রাইট ক্লিক করলাম, এখান থেকে চেঞ্জ টাইপ, এখান থেকে আমরা হোল নাম্বার এই অপশনটাতে ক্লিক করব। তো এখানে একটা সমস্যা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের যেখানে হাইপেন ছিল অর্থাৎ 0 ছিল সেগুলো আমাদের এরর দেখাচ্ছে। প্রথমে আমাদের সেগুলো সরিয়ে দিতে হবে, তারপর আমাদের নাম্বার ফরম্যাটে কনভার্ট করতে হবে। তো এখানে আপনার একটা স্টেপ কমপ্লিট করলে সেটাকে ডিলিট করার জন্য Ctrl+Z ক্লিক করলে কিন্তু হবে না। এখানে ডান পাশে যে প্যানটা রয়েছে কোয়ারি সেটিং, এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রতিটা স্টেপ বাই স্টেপ এখানে নিচে লেখা চলে আসবে, আপনার অ্যাকশনগুলো এখানে দেখাবে। তো আমি লাস্ট অ্যাকশনটা ডিলিট করে দেবো, এখান থেকে চেঞ্জ টাইপ এটা ডিলিট করে দিলাম। এখন আমি আবারও এই কোয়ান্টিটির কলামে চলে যাব, এখানে রাইট ক্লিক করব, এখান থেকে রিপ্লেস ভ্যালুতে ক্লিক করব। এখন আমি উপরে হাইপেন দিব এবং নিচে ব্ল্যাঙ্ক রাখবো, তাহলে হাইপেনগুলো চলে যাবে। তারপরে আমি ওকেতে ক্লিক করব। এখন দেখতে পাচ্ছেন হাইপেনগুলো চলে গিয়েছে। এখন আমি এই কলামের উপর আবার রাইট ক্লিক করব, এখান থেকে চেঞ্জ টাইপ, দেন আমি এখান থেকে হোল নাম্বার এই ফরম্যাটে ক্লিক করে দিব। এখন কিন্তু সাকসেসফুলি আমাদের এই কলামটা নাম্বার ফরম্যাটে কনভার্ট হয়ে গিয়েছে। এখন আমাদের আর কোনো কাজ বাকি নাই, আমরা সরাসরি এই টেবিলটাকে আমাদের এক্সেলে লোড করব। তো আমি এখন এখান থেকে হোম মেনুতে ক্লোজ অ্যান্ড লোড নামে একটা অপশন রয়েছে, আমি এখানে ক্লিক করব। এখান থেকে আপনি যদি এই টেবিলেই সরাসরি এক্সেলে লোড করতে চান, এখানে ক্লিক করবেন ক্লোজ অ্যান্ড লোড, অথবা ক্লোজ অ্যান্ড লোড টু যদি অপশনে ক্লিক করেন তাহলে আপনি পিভট টেবিল বা অন্যান্য অপশনেও এই ডাটাটা আপনি লোড করতে পারেন। তো আমি চাচ্ছি পিভট টেবিলে আমাদের এই ডাটাটাকে এক্সেলে লোড করার জন্য। তো আমি এখানে ক্লোজ অ্যান্ড লোড টু অপশনে ক্লিক করব, দেন আমি এইখান থেকে পিভট রিপোর্ট সিলেক্ট করব। এখান থেকে আমি এখানে জাস্ট ওকেতে ক্লিক করে দিব। তাহলে আমাদের এই পুরো ডাটা পিভট টেবিলে এক্সেলে লোড হয়ে গেল। এখন আপনি আপনার মতো করে সামারি তৈরি করতে পারেন। আমরা কোয়ান্টিটিকে এখান থেকে ধরে ভ্যালুতে ছেড়ে দিলাম, তারপরে আমরা এখান থেকে যদি কালার ওয়াইজ দেখতে চাই আমরা এখান থেকে কালারকে ধরে রোতে ছেড়ে দিব, এবং আমরা যদি বায়ারকে ধরে এখানে কলামে ছেড়ে দেই, তো এখান থেকে আপনি আপনার ইচ্ছা মতো সামারি তৈরি করতে পারেন। তো এভাবে ভালো লাগছে না, আপনি বায়ারকে ধরে রোতে ছেড়ে দেন। কালার ওয়াইজ আমার দরকার নেই, আমি এখান থেকে আইটেমকে ধরে কলামে ছেড়ে দিব, অথবা আপনি চাইলে ডেট ওয়াইজও রাখতে পারেন। তো এখানে একটা প্রবলেম রয়েছে, কোম্পানি নেম জেনারেটেড বাই ইআরপি, এটা আমার আরেকটা রোতে রয়ে গিয়েছিল, আমাদের এই ডাটাটাকে ক্লিন করতে হবে। তো আমি আবার এখান থেকে ডাটা মেনুতে চলে যাব, এখান থেকে কোয়ারি কানেকশন এই প্যানটা ওপেন করব। তো এটা ওপেন হওয়ার পর আমি এখান থেকে ডাবল ক্লিক করে দেব এই কোয়ারির ওপর, তাহলে আমাদের আবারও পাওয়ার কোয়ারি এডিটর ওপেন হয়ে যাবে। এবং আমাদের কিন্তু আরও কাজ বাকি রয়েছে। আমাদের যেই আমরা শুধু প্রথম টেবিলের হেডারটাকে আমরা টেবিলের মূল হেডার হিসেবে ব্যবহার করেছি, কিন্তু আমাদের যে পরবর্তী টেবিলগুলোর হেডার সেটা কিন্তু ঠিক এখানে শো করছে। এবং লাইন নাম্বারে গিয়ে আমরা এখন সেই লেখাটা সরিয়ে দিব। এখান থেকে আমরা লোড মোডে ক্লিক করে লাইন নাম্বারটা উঠিয়ে দিয়ে এখান থেকে ওকেতে ক্লিক করে দিব। তাহলে কিন্তু আমাদের ডাটা এখন মোটামুটি ক্লিনিং শেষ। আমি এই ডাটাটাকে আবারও এক্সেলে লোড করব। আমি এখান থেকে ক্লোজ অ্যান্ড লোডে ক্লিক করলাম। এখন দেখতে পাচ্ছেন সেই লেখাটা কিন্তু আর চলে গিয়েছে, এখন আর দেখাচ্ছে না। এখন আপনি চাইলে সামারিটাকে আপনার ইচ্ছা মতো সাজাতে পারেন। আমরা ডিজাইনে গিয়ে এখান থেকে ধরুন এই ডিজাইনটা রেখে দিলাম, তারপর আমরা ব্যান্ডেড কলাম অ্যান্ড রো এখানে ক্লিক করলাম, ডিজাইনটা একটু চেঞ্জ করে দিব। এইখান থেকে আমরা এই ডিজাইনটা রেখে দিব, এবং ভিউ মেনুতে গিয়ে আমরা জাস্ট এখান থেকে গ্রিড লাইন উঠিয়ে দিলাম। কাজ করি, আমরা ডাইনামিকলি পরবর্তী দিনের ডাটা অ্যাড করে দেখব, যার কারণে আমি এখান থেকে ডেট ওয়াইজ সামারি রেখে দিই। আমি এখান থেকে বায়ারটা সরিয়ে দিচ্ছি, এবং আমরা এখান থেকে ডেটকে ধরে রোতে নিয়ে আসলাম। তাহলে এখানে দেখতে পাচ্ছেন 1 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত আমাদের সামারি কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। এখন আমি আপনাদেরকে আরও কয়েকদিনের ডাটা সেই পিডিএফ ফাইলগুলো সেই ফোল্ডারের মধ্যে রেখে দিব, এবং দেখব যে এক্সেলের ডাটাগুলো কীভাবে ডাইনামিকভাবে আপডেট হয়। তো আমি এখান থেকে 21, 22 এবং 23 তারিখের পিডিএফটা এখান থেকে আমরা জাস্ট কাট করে আমাদের এই যে ফোল্ডারটা রয়েছে কম্বাইন্ড পিডিএফ ডাটার ফোল্ডার, এখানে আমরা পেস্ট করে দিলাম। তো এই ফোল্ডারে আমরা আরও নতুন 3 দিনের ডাটা অ্যাড করেছি। এখন যদি আমরা এক্সেলে চলে যাই এবং এখানে রাইট ক্লিক করি এবং এখান থেকে রিফ্রেশ অলে ক্লিক করি,
তাহলে দেখতে পাবেন ডায়নামিকভাবে আমাদের নতুন ডাটাগুলো কিন্তু এই সামারিতে অ্যাড হয়ে যাবে। অথবা আপনি চাইলে কিন্তু এই ফরম্যাটটা ডিরেক্ট এক্সেল টেবিল ফরম্যাটেও লোড করতে পারেন। এটা করার জন্য আপনি এইখানে ক্রস বাটনে ক্লিক করবেন এবং ডাটা মেনু থেকে এইখানে এই প্যানটা নিয়ে আসবেন এবং এইখান থেকে কম্বাইন ডেটা এখানে রাইট ক্লিক করবেন এবং এইখানে লোড টু অপশনে ক্লিক করে এখান থেকে পিভট টেবিলের পরিবর্তে টেবিল সিলেক্ট করবেন এবং ওকেতে ক্লিক করবেন। তাহলে যে পপআপটা আসবে এখান থেকে ওকেতে ক্লিক করবেন। তাহলে আপনাদের এই পুরো ডাটাটা কিন্তু এক্সেল টেবিল ফরম্যাটে আপনার এক্সেলের মধ্যে লোড হয়ে যাবে। দেখুন সাকসেসফুলি কিন্তু আমাদের টেবিল ফরম্যাটে লোড হয়ে গিয়েছে। তারপর আপনি চাইলে এটাকে সেপারেটভাবে সামারি তৈরি করতে পারেন। তো এই পুরো কাজটা কিন্তু আমরা খুবই ডায়নামিক ওয়েতে করেছি, অর্থাৎ আপনি যখন পরবর্তীতে সেই ফাইলের মধ্যে নতুন কোনো পিডিএফ ফাইল জাস্ট ডাউনলোড করে রেখে দেবেন, তাহলে কিন্তু আপনাদের এই পুরো সামারিটা ডায়নামিকলি আপডেট হয়ে যাবে, আপনাকে কিছুই করতে হবে না। তো মাইক্রোসফট এক্সেলে পাওয়ার অটোমেশন, পাওয়ার কোয়ারির যে ক্লাসগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি যদি সেই ব্যবহারগুলো প্রপারলি জানেন, আপনার কিন্তু ডেইলি অ্যাক্টিভিটিসগুলো কমে যাবে। সেগুলো আপনার কাজের রিপিটেশন কমাবে, একই কাজ আপনার ডেইলি করতে হবে না। আপনি জাস্ট সামারিটা যদি একবার তৈরি করে রাখেন, তাহলে পরবর্তী দিনগুলোতে জাস্ট আপনি ফাইল ডাউনলোড করে ফাইলটা একটা নির্দিষ্ট লোকেশনে রেখে দিলেই কিন্তু আপনার পুরো কাজ শেষ। তো আশা করছি আজকের ক্লাসটা আপনারা এনজয় করেছেন, কিছু নতুন হয়তো বা শিখতে পেরেছেন। তো এই ক্লাস নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো পরামর্শ থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো আমি কিন্তু এরপরেও পাওয়ার কোয়ারির আরও বেশ কয়েকটা ভিডিও বিভিন্ন টপিকের ওপর আমাদের চ্যানেলে আপলোড করব। তো সেগুলো যদি মিস করতে না চান অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের সাবস্ক্রাইবই কিন্তু আপনাদেরকে উৎসাহ যোগায় যে আপনাদের জন্য ডিটেলসে ভালো কোনো ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো অবশ্যই সাবস্ক্রাইব করে সাপোর্ট করুন। ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।